محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি
টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। খালি হাতে যাইবা তুমি, খালি হাতে যাইবা তুমি, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন জোরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক, কি হবে উপায়। আপন জোরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক, কি হবে উপায়। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত আজকের জলসার জগতম সভাপতি ও সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় ছোট বড় ভাই বন্ধু ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সরে পাকড়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার একবার শুকরিয়া জ্ঞাপন করি, জোরে সোরে অন্তর খানে খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী মুহাম্মদ, নবী আহমদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত শত সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা কাল্লাম বারিক আলাইহি। এই জাগির বস্তি গ্রামে এই কয়টাই লোক নাকি মনে হয়? বাজার তো অনেক রয়েছে, বাজারের মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে তার যদি আধেক এসে যায় তাহলে মনে হয় প্যান্ডেলটা ফুল হয়ে যাবে। তো আমি অনুরোধ করব যে বক্তাদের আলোচনা হবে শ্রোতাদের দেখে, যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, আর যিনারা হয়তো হাট বাজারে আছেন স্টেজে এসে বসুন। কেননা এই যে সময় কখন হঠাৎ করে চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনি আমি হয়তো এই রাতটা পেয়েছি, আবার হয়তো ঘুরে রাতটা পেতেও পারি, না পেতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে?
যে মূল্যায়ন সময়টা দিয়েছে সেই সময়টার মূল্য আমাকে আপনাকে বুঝতে হবে। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিছু দুনিয়া ও কিছু মত সম্পর্কে। আমরা ভাবছি হয়তো পৃথিবীর বুকে বেঁচে থেকে যাব, আমরা মনে করছি এই দুনিয়াটার হয়তো আমরা মজা নিয়ে নেব, দুনিয়াটা কি জিনিস, কি আনন্দ, সে আমরা আনন্দ পড়ে রয়েছি। আমাকে আপনাকে একদিন সেই পরকালের সম্মুখীন হতে হবে, সেই জিনিসটা আমি আপনি ভাবি না। আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে, সেই জিনিসটা আমি আপনি একবারও মনে হয় ভাবতে পারছি না। কেননা কালকেই শুনলাম যে মনে হয় এই গ্রামের একজন হয়তো দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনার হয়তো বেশি বয়স হয়নি। সেরকম আমাকে আপনাকে কখন চলে যেতে হবে, সেই সময়টাকে ছেড়ে আমি আপনি যতই দুনিয়ার লাভ লালসায় পড়ে থাকি না কেন, সেই দুনিয়াকে ত্যাগ করে আমাকে আপনাকে সেই কবরের দিকে রওনা হতে হবে, সেই আখিরাতের দিকে সম্মুখীন হতে হবে। তাহলে আমাকে আপনাকে আগেই থেকে প্রস্তুত নিতে হবে। আমাকে আপনাকে সেই আখিরাতের জন্য আমাকে আপনাকে সেই এখন থেকে আমি আপনি পরিশ্রম করে যাব, সেই দিন যেন কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার দুনিয়া নামক জিনিসটা নিয়ে আমরা যেন সেই দিন আমরা যেন সেই জাহান্নামে না চলে যাই। কেননা আজ আমরা মনে করি যে দুনিয়াতে বেঁচে থেকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা দুনিয়াটা নিয়ে মেতে আছো, জি বন্ধুগণ, আমি আপনি দুনিয়া নিয়ে মেতে আছি। আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে ঘোষণা করে বলছেন তোমরা দুনিয়াটা ছাড়বে না। তোমরা ভাবছো যে দুনিয়াটাই থেকে যাব, জি না। আল্লাহ তাবারক তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। হে পৃথিবীর নর নারীরা, তোমরা শুনে রাখো, তোমরা যে আল্লাহর সাথে বিদ্রোহ করো এবং দুনিয়ার জীবনটাকে বেশি বেশি করে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার লাভ লালসায় পড়ে থাকো, হে মানব জাতির দল, তোমরা শুনে রাখো, যেই দিন তোমরা মারা যাবে, যেই দিন এই পৃথিবীটাকে ছেড়ে চলে যাবে, যেই দিন তোমাকে কবরে রেখে দেওয়ানো হবে, সেই দিন তোমার আর দুনিয়া নামক জিনিসটা কাজে লাগবে না। যেহেতু তুমি মনে করেছিলে আমি আল্লাহর সাথে না ফারমানি করব, আল্লাহর সাথে বিদ্রোহ করব, হে বান্দা বান্দির দল, তোমরা শুনে রাখো, যেই দিনকে তোমাকে এই দুনিয়া নামক জিনিসটা ছেড়ে দেওয়ানো হবে, যেই দিন তুমি দুনিয়াটা ছাড়বে রে, সেই দিন থেকে তোমাকে কি করানো হবে, তোমাকে সেই দিন থেকে জাহান্নামের সুসংবাদ দেওয়ানো হবে। কেন কেন কেন? তুমি এই যে জাগির বস্তি গ্রামে যখন জালসা হচ্ছিল, জাগির বস্তি গ্রামে যখন কোরআনের হাদিসের কথা আলোচনা হচ্ছিল, কিন্তু তুমি করেছো কি, নিজের কাজের জন্য তুমি সময়টা কাটিয়েছ, অতিবাহিত করেছ, আল্লাহর সঙ্গে না ফারমানি করেছ, কিন্তু আল্লাহর কথার মোতাবেক চলনি। কিন্তু যেই দিন তোমরা মারা যাবে, সেই দিন তোমাদেরকে কোথায় রাখানো হবে, কোথায় দেওয়ানো হবে, তোমাদেরকে জাহান্নামের সুসংবাদটা দিয়ে দেওয়ানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জি না 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 না, এই পৃথিবীর বুকে যারা কি করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সামনে ভয় ভীত মনে করো, আল্লাহর সামনে দাঁড়াও।
আল্লাহকে ভয় ব্যতীত মনে করো। আল্লাহ তাবারক তাআলা আবার বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মানব জাতির দল, তোমরা শুনে রাখো, যারা তোমরা কি করেছো, যারা তোমরা নিজের প্রভুর সামনে দাঁড় হকে ভয় ব্যতীত মনে করো, আর কি করো, দুনিয়ার জীবনটাকে তোমরা লাল লাবসার মুখ থেকে, এই দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো রে। তোমরা শুনে রাখো, যখনই তোমরা এই দুনিয়াটাকে ত্যাগ করবে, যখনই তোমরা এই পৃথিবী থেকে তোমরা ছেড়ে চলে যাবে, তখনই তোমাদের ঠিকানা হবে জান্নাত, জান্নাত। তাহলে আমাকে আপনাকে দুনিয়াটা ছাড়তে হবে, দুনিয়াটা ছেড়ে কি করতে হবে, একদিকে হচ্ছে জান্নাত, একদিকে হচ্ছে জাহান্নাম। তাহলে আমি আপনি দুইটা রাস্তা বেছে নিতে হবে, যে জান্নাত যাব না জাহান্নাম যাব, আল্লাহর সঙ্গে না ফারমানি করব না কি করব। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে বান্দা বান্দির দল, তোমরা শুনে রাখো, যারা তোমরা কি করো, যারা তোমরা আল্লাহর সাথে না ফারমানি করো, তোমরা শুনে রাখো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা বান্দির দল, তোমরা শুনে রাখো, তোমরা জীবিতের পূর্বে তোমরা মৃত্যু ছিলে রে। তোমাকে আমি আল্লাহ তাবারক তাআলা জীবিত করেছি, জীবিত করেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাদেরকে জীবিত থেকে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত হওয়ানো লাগবে। না 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 না, মৃত্যু থেকে তো জীবিত হয়ে গেলাম, জীবিত হওয়াটা এটা শেষের কাজ নয়, এটা প্রতীক চিহ্ন নয়। আবার তোমাকে কি করানো লাগবে, সে আল্লাহ তাবারক তাআলার কাছে, যে আল্লাহ তাবারক তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু ছিলেন, তোমাকে ইবাদতের কথা বলেছিলেন, আল্লাহর কথা বলেছিলেন, যে ইয়াক ওয়াহদাহু লা শারীকা লাহু বলে আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে। কিন্তু তোমরা সেই কথাটা তোমরা শুনোনি, তোমরা শুনোনি। যখন তোমরা এই পৃথিবী থেকে তোমরা যাবে রে, তোমাদেরকে জীবিত করানো হবে, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করানো হবে, আর জীবিত করার পরে তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলার কাছে দুনিয়া নামক জিনিসটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। হে মানব জাতির দল, তোমরা মনে করছো এই পৃথিবীটা নিয়ে আমি আপনি থেকে যাব, না 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 না, তোমাকে ওই কথাটা কি তোমাকে স্মরণ আসে না? তোমার কি ওই কথাটা তোমার স্মরণ আসে না? তুমি তো এক ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলে, তুমি কীটঙ্গ পতঙ্গের মতন হয়েছিলে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানব জাতির দল, তোমরা শুনে রাখো, তোমাদের কি ওই সময়টা তোমাদের স্মরণ আসে না, যে সময়টা তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলেন? তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। তোমরা নিজেকে গর্ব মনে করো, তোমাকে আল্লাহ তাবারক তাআলা এমন ভাবে তোমাকে বানিয়েছে, তোমাদের বংশধর পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু সেই জিনিসটা তোমার কি একবারও স্মরণে আসে না? যেই দিন তুমি জানো দুনিয়া নামক জিনিসটার মধ্যে তুমি পরিচয় ছিলে না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না, তোমার বংশধরকে, তোমার পরিচয় কি সেই জিনিসটা? হে মানব জাতির দল, তুমি সেই জিনিসটাকে তুমি একবারও স্মরণ করো না। তুমি কি সেই সময়টা তোমার কি একদিন ছিল না? তোমাকে আমাকে যেন সেই জিনিসটা স্মরণ করানো রাখবে। শুধু তাই নয়, যে আল্লাহ তাবারক তাআলা যে সময়টা দিয়েছিল, সেই সময়টাকে স্মরণ করো। আজ হয়তো পৃথিবীর বুকে আমি আপনি যেন বেঁচে গেছি, দুনিয়ার বুকে যেন জীবিত হয়ে আছি, আর নিজেকে নিজেকে যেন গর্ব মনে করছি, নিজেকে নিজেকে গর্ব মনে করছি, আর ওই সময়টাকে যেন হারিয়ে ফেলেছি। সেই সময়টাকে আমি আপনি হারিয়ে ফেলেছি। আমাকে আপনাকে জানতে হবে যে সময়টা কি হয়েছে, কি করছিলাম, কিভাবে আমরা আসলাম। আমরা ভাবছি যে দুনিয়া নিয়ে মেতে থেকে যাব,
জি না, আমাকে আপনাকে এই দুনিয়া নামক জিনিসটাকে ছাড়তেই হবে। কেননা দুনিয়া নামক জিনিসটা আমার আপনার জন্য এই যে পরীক্ষা স্বরূপ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, পরীক্ষা দিবে নেওয়ার জন্য এই দুনিয়া নামক জিনিসটাকে দিয়ে রেখেছে। কেননা এই দুনিয়ার মূল্য কিছু নাই, এই দুনিয়ার মূল্যটা কিছু নয়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশ দিয়ে যেন একটা মরা ছাগলের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আর যেতে যেতে সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে ডেকে বলছেন, হে সাহাবা বর্গরা, তোমরা শুনে নাও, এই ছাগলের বাচ্চাটা কি তোমরা খরিদ করে নেবে? তোমরা কি কিনে নেবে? বলো বলো বলো, তোমরা কি কেউ আছো এই ছাগলের বাচ্চাটা, এই বকরির বাচ্চাটা তোমরা কি কেউ কিনে নেবে? সাহাবা বর্গরা বলছে, হে নবী, এই ছাগলটা আমি তো কিনে নিব, কথাটা ঠিক, কিন্তু কিনে নেওয়ার পরে সেই ছাগলটা আমার কি কাজে আসবে? না 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 না, কোনো কাজেই যেন আসবে না, আসবে না। কেন কেন কেন? সেই তো দুনিয়াকে ত্যাগ করে চলে গিয়েছে, সেই দুনিয়া ছেড়ে চলে গেছে, মৃত্যু হয়ে গিয়েছে। আজকে যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই কাজে আসতো, নচিত এই ছাগলের বাচ্চাটা নিয়ে আমি কি কাজ করব? কিছুই কাজে আসবে না, না হবে না, এর মূল্য নয়, এটা নাকাম রয়েছে, নাকাম, কিছুই কাজে আসবে না। নবীজি আমার বললেন যে এই ছাগলের বাচ্চাটা তোমরা যে বলছো নাকাম, কিছুই কাজে আসবে না, সেই মতো ছাগলের বাচ্চার মতো দুনিয়ার জিনিসটা নাকাম, নাকাম, দুনিয়ার জিনিসটা নাকাম। দুনিয়া নাম, দুনিয়াটা হচ্ছে একটা শত্রু, এই শত্রুর পাশে আমাকে আপনাকে থেকে কোনো লাভ হবে না, থেকে কোনো লাভ হবে না। আমাকে আপনাকে দুনিয়া নামক জিনিসটাকে যেন ছেড়ে যেতে হবে কোথায়? আখেরাতের দিকে সমক্ষণ হতে হবে, কবরের দিকে সমক্ষণ হতে হবে। আমি আপনি ভাবছি এই দুনিয়া নিয়ে মেতে থেকে যাব, জি না না না, আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনটাকে পিছনে রেখে যেন আখেরাতের সমক্ষণ হতে হবে। আল্লাহ তাবারক তাআলার নবী বল, আল্লাহ তাবারক তাআলার নবীকে আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে নবী, যেই লোকেরা দুনিয়া নিয়ে মেতে থাকে তাদেরকে তুমি এই সংবাদটা জানিয়ে দাও যে যারা মৃত্যু বরণ করতে চায় না, যারা মৃত্যু বরণ করতে চায় না, যারা ছিনিমিনি খেলে, তাদেরকে এই সংবাদটা জানিয়ে দাও, এই সংবাদটা জানিয়ে দাও যে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। নবীজি বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাবারক তাআলা নবীজিকে খিতাব করে বলছেন, নবী গো, তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে বলে দাও যারা হয়তো মরণকে ভয় ভীতিত মনে করেছে। কিরকম কিরকম? যে আমি মরণের নিকটে কখনো যাব না, কখনো যাব না, মরণ থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব। হে নবী, ওই সমস্ত লোকদেরকে তুমি বলে দাও যে যারা হয়তো মরণ থেকে দূরে পালাতে চাচ্ছে, তাদেরকে তুমি বলে দাও যে মরণ তোমাদের কাছে আসবে, শুধু তাই নয়, মরণ তোমাদের গ্রাস করবে, শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলার কাছে তোমাদেরকে প্রস্তুত করানো হবে, হাজির করানো হবে। আল্লাহ তাবারক তাআলা তোমাদের কর্মসূচি বলে দিবেন। শুধু তাই নয়, মরণ এমন একটা জিনিস রে যে ও মরণ